হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গল্পের শুরুতে আমরা সাহসীকে দেখতে পাই যে একটি ফ্যাশন ডিজাইনিং কোম্পানিতে কাজ করে, কিন্তু কেউ তাকে ভালো চোখে দেখে না। এমনকি তার ম্যানেজারও তাকে ভালো চোখে দেখে না। অন্য স্টাফরা বসে বসে একটি ম্যাগাজিন দেখছিল, যে খুব বড় একজন ফ্যাশন ডিজাইনার, আর তার নাম সংদু। সবাই বলছিল সাহসী মানে নায়িকা, সংদুর মানে এই ম্যাগাজিনের ডিজাইনার মেয়েটার ডিজাইন চুরি করেছে। এজন্যই সবাই সাহসীর সাথে খারাপ ব্যবহার করে। ম্যানেজার বলে, সংদুর বিয়ের জন্য আমরা অর্ডার পেয়েছি, তাই এতে যেন কোনো সমস্যা না হয়। যাই হোক, সাহসী সংদুর বিয়ের জন্য ড্রেস বানাতে থাকে, কিন্তু বিয়ের দিন ম্যানেজার সাহসীকে বলে, তোমার ড্রেসে সংদু খুঁত পেয়েছে, তুমি সেটা ঠিক করে আসবে। সাহসী সেখানে যায় আর দেখে সংদু ওর দিকে তাকিয়ে আছে। তার পাশের মেয়েরা বলতে থাকে, এই মেয়েটা তো তোমার ডিজাইন চুরি করেছিল। তখন সংদু বলতে থাকে, ওকে কিছু বলো না, আমরা ক্লাসমেট ছিলাম আর কলিগও ছিলাম। সাহসী অনেক লজ্জা পায়, কিন্তু কোনো উত্তর দেয় না, আর সংদুর ড্রেস ঠিক করে দিতে থাকে। অন্যদিকে আমরা এক লয়ারকে দেখতে পাই, তার নাম তিয়ানমু। তিয়ানমু এক মেয়ের সাথে ব্লাইন্ড ডেটে এসেছে, যেখানে মেয়েটি অনেক পিকমি গার্লের মতো বিহেভ করছিল, যেন তিয়ানমু ওকে অ্যাটেনশন দেয় আর কথা বলে। কিন্তু তিয়ানমু এতে বিরক্ত হয়ে যায় আর বলে, আমি এখানে এসেছি কারণ আমার মা আমাকে জোর করে ব্লাইন্ড ডেটে পাঠিয়েছে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তাই এখান থেকে চলে যাও। তবুও মেয়েটি মুখে ইচ্ছে করে ক্রিম লাগায় যেন তিয়ানমু সেটা মুছে দেয়, কিন্তু তিয়ানমু টিস্যু নিয়ে বলে, তুমি তো অনেক বেহায়া। যা শুনে মেয়েটি রেগে তিয়ানমুর মুখে পানি ছড়ে দেয় আর চলে আসে। এদিকে সাহসীকে সংদুর বান্ধবীরা অনেক কথা শোনাচ্ছিল, তাই সাহসী ওয়াশরুমের বাহানা দিয়ে চলে আসে আর নিজের মন ভালো করতে চায়। তখন সেখানে তিয়ানমু চলে আসে, কারণ ও এইমাত্র এক মেয়ের থেকে পানি অ্যাটাক খেয়ে এসেছে। সাহসী চিৎকার করে ওঠে, তখন তিয়ানমু দৌড়ে পালায়, কিন্তু আবারও ঢুকে পড়ে। সাহসী বলে, আমি কিন্তু পুলিশ ডাকবো। এতে তিয়ানমু বলে, তাহলে আমিও ডাকবো। দেখা যায় সাহসী ছেলেদের ওয়াশরুমে ঢুকে বসে আছে। তখনই সেখানে সংদুর ফিয়ন্সে চেনের বন্ধুরা আসছিল, মানে যার সাথে সংদুর বিয়ে হবে তার বন্ধুরা। এজন্য সাহসী পালানোর রাস্তা খুঁজছিল। তখন তিয়ানমু ওকে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। বাইরে দাঁড়িয়ে তারা সাহসীর নামে উল্টোপাল্টা কথা বলছিল, যাতে সাহসীর মন খারাপ হয়ে যায়। তখন তিয়ানমু ওর কান চেপে ধরে, যেন ওকে এসব না শুনতে হয়। যাই হোক, চ্যাংয়ের বন্ধু সেখানে মোবাইল ফেলে চলে যায় আর ওরা বেরিয়ে আসে। তখন তিয়ানমু সাহসীকে নিজের কার্ড দিয়ে বলে, যদি কোনোদিন দরকার হয় তাহলে আমাকে বলতে পারো, কারণ আমি লয়ার। সাহসী থ্যাংক ইউ বলে চলে যায়। তখন তিয়ানমু বলে, সাহসী, অনেকদিন পর আবার দেখা হলো। অর্থাৎ তিয়ানমু সাহসীকে চেনে। তখন তিয়ানমু দেখে সেখানে চ্যাংয়ের বন্ধুর ফোন পড়ে আছে। যাই হোক, ফোন খুঁজতে খুঁজতে সে যখন সেখানে যায়, তখন শুনতে পায় ডাস্টবিন থেকে আওয়াজ আসছে, অর্থাৎ তিয়ানমু ফোনটা ডাস্টবিনে ফেলে চলে গেছে। সাহসী যখন বের হচ্ছিল, তখন ওর দেখা সংদুর ফিয়ন্সে মানে চ্যাংয়ের সাথে হয়ে যায়। চ্যাং ওকে দেখে কথা বলতে থাকে, যেটা সংদু দেখে ফেলে। চ্যাংয়ের সামনে সংদু সাহসীর সাথে অনেক ভালো ব্যবহার করে, কিন্তু সেখান থেকে চলে গেলেই সে সাহসীকে একটি রুমে নিয়ে যায় আর জোরে একটা চড় মেরে দেয়। সংদু বলতে থাকে, তুমি আমার ফিয়ন্সের সাথে ফ্লার্ট করছো, স্কুলেও তুমি ওর সাথে ফ্লার্ট করেছিলে, আমাকে বোকা বানাতে পারবে না। সাহসী বলে, তার মানে তুমি একটু পাল্টাওনি। অর্থাৎ আমরা বুঝতে পারি সংদু স্কুল লাইফ থেকে ওর সাথে খারাপ আচরণ করে আসছে, কিন্তু সবার সামনে এমন ভাব করে যে ও খুবই ভালো। সংদু বলে, এই আংটিটা আমার হাতেই মানায়, যেটা তোমার হাতে মানায় না, তার জন্য কান্নাকাটি করো না। এ বলে সে নিজের আংটিটা খুলে জোর করে সাহসীর হাতে পরিয়ে দেয় আর হঠাৎ করে নিজেই পড়ে যায়। দেখা যায় সংদুর বান্ধবীরা এখানে এসেছে। সংদু বলতে থাকে, তুমি আমার আংটিটাও নিয়ে নিলে আর আমাকে ধাক্কা দিয়ে ফেলেও দিলে। সাহসী বলে, আমি এসব কিছুই করিনি, আর আংটিটা খুলে টেবিলে রেখে দেয়। সংদুর বান্ধবীরা বলতে থাকে, তুমি এত খারাপ, আর সিকিউরিটি ডাকতে থাকে। কিন্তু সংদু বলে, সাহসী, এরকমটা আর করো না, আমি আবারও তোমাকে ক্ষমা করে দিচ্ছি। আর সাহসীকে জড়িয়ে ধরে। সে সাহসীর কানে কানে বলে, তোমার ডিজাইন চুরি করে আমি তোমাকেই চোর বানিয়েছিলাম, তোমার ক্যারিয়ার আমি শেষ করে দিয়েছি, তাই আমার সাথে লাগতে এসো না। সাহসী বলে, তার মানে তুমি আমার ডিজাইন চুরি করেছিলে আর সবাই আমাকে চোর বলছিল। এসব জানতে পেরে সাহসী অনেক ভেঙে পড়ে।
আর কান্না করতে থাকে যে আমি কিছুই করিনি, কিন্তু সিকিউরিটি ওকে ধরে ফেলে। সংদু আর চ্যাং বিয়ে করে নেয়, কিন্তু বিনা কারণে সাহসীকে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। আর সেখানে একটি অ্যাক্ট্রেস চলে আসে যে খুবই পপুলার আর খুবই সুন্দরী, আর তার নাম হলো ঝ্যাং মুন। সাহসী ঝ্যাং মুনকে দেখে আর সেখান থেকে চলে আসে। সে তার বাড়িতে যায়। ওর বাড়ি খুবই অন্ধকার, কারণ সেখানে কেউই থাকে না। তখন ওর আগের কথা মনে পড়ে, যখন ওর মা কাপড় বানানোর কাজ করত আর পুরো ঘর দেখে রাখতো। ওর মা ওকে জুতো গুছিয়ে রাখতে বলে আর বলে, কাল রাতে এত দেরি করে আসছিলে কেন? নিজের জীবন নিজেকে গুছিয়ে রাখতে হয়। তখনই ওর স্বপ্ন ভেঙে যায়। আসলে ওর মা একটি অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও নিজের মায়ের কথা মতো জুতো গুছিয়ে রাখে আর নিজের মায়ের ছবির সামনে ফুল রাখে। তখন ওর বেস্ট ফ্রেন্ড নেনে ফোন করে আর বলে, কি করো সারাদিন অন্ধকারে? আসো আজ একটু ড্রিঙ্কস করি। নেনের কথা মতো সাহসী তার সাথে দেখা করে, যেখানে প্রথমে নেনে হাসছিল ঠিকই, পরে কাঁদতে শুরু করে আর নিজের আংটিটা খুলে ফেলে দেয়, কারণ সে জানতে পেরেছে তার হাজবেন্ড তাকে চিট করছে, তাও অনেক দিন ধরে। সে নেনের সকল টাকাও উড়িয়ে ফেলেছে। এজন্য নেনে তার সাথে ব্রেকআপ করে এসেছে। নেনে বলতে থাকে, আমি যদি অতীতে যেতে পারতাম তাহলে কোনোদিন ওর সাথে এত দূর এগোতাম না। ও একটা শয়তান, একটা কুকুর ছানা। সাহসী বলে, সত্যি, আমি যদি অতীতে যেতে পারতাম তাহলে আমার জীবনটা শুধরে নিতাম। আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ডিজাইন কম্পিটিশনে সাহসী যেই ডিজাইনের ড্রেস তৈরি করেছে, সংদু ঠিক একই রকমের ড্রেস তৈরি করেছে। সবাই বলতে থাকে কে কারটা কপি করেছে। তখন সংদু বলে, সাহসী আমার ডিজাইন কপি করেছে। তখন সাহসীকে তার মা ফোন দিচ্ছিল, কিন্তু সাহসী সেটা পিক করেনি। ও যদি সেটা পিক করতো তাহলে আজ ওর মা মারা যেত না। তারপর সে জানতে পারে মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। সাহসী দৌড়ে হাসপাতালে আসে, কিন্তু ততক্ষণে ওর মা মারা গেছে। এখন ওর পরিবার বলতে শুধু ওর বেস্ট ফ্রেন্ড আছে। তবুও সাহসী নেনেকে সান্ত্বনা দিয়ে বেরিয়ে আসে। বাইরে বসে ও নিজের মায়ের ছবি দেখছিল আর কান্না করছিল। ওকে দূর থেকে কেউ দেখছিল। যাই হোক, তখনই ম্যানেজার ফোন করে বলে, তুমি আজ সংদুর সাথে খারাপ আচরণ করেছো, তাই তোমার চাকরি চলে গেছে। এটা শুনে সাহসী একদম হতবাক হয়ে যায়। ওর কাছে এখন আর কিছুই নেই। এই বৃষ্টির মধ্যে ও হাঁটতে শুরু করে আর ভাবতে থাকে কিভাবে সংদু ওর পুরো জীবনটা নষ্ট করে দিয়েছে। মিথ্যে বলে ওর চাকরিটা খেয়েছে। সংদু চুরি করে সাহসীকে চোর বানিয়েছে। এখন ওর মাও ওর কাছে নেই, তাই সাহসী আর বেঁচে থাকতে চায় না। এজন্য ও একটি বিল্ডিং এর রুফটপে দাঁড়িয়ে পড়ে আর নিজেকে শেষ করে দিতে চায়। তখনই পেছন থেকে কেউ ওকে ডাক দেয়। এটা সেই ছেলে যে ওকে কান্না করতে দেখেছিল। ছেলেটি একজন সায়েন্টিস্ট। সে সাহসীকে একটি ঔষধ দিয়ে বলে, এটা খেয়ে নাও, আমি একজনের ঋণ পরিশোধ করতে চাই। সাহসী বলে, কিসের ঋণ? ছেলেটি বলে, আমার জন্য সে নিজের প্রাণ দিয়েছিল। এই ঔষধটা খেয়ে নাও, তাহলে তুমি সব বদলাতে পারবে। তুমি আগের সময়ে ফিরে যেতে পারবে। সাহসী এসব শুনে বিশ্বাসই করতে পারছিল না, কিন্তু বৃষ্টি পানিতে ঔষধটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই ও তাড়াতাড়ি সেটা খেয়ে নেয়। তখনই ওর পা পিছলে যায় আর ও পড়ে যেতে থাকে। কিন্তু তখনই আমরা দেখি ঘড়ি উল্টো দিকে চলতে শুরু করেছে আর সাহসী উপরে উঠতে থাকে। অর্থাৎ সেই সায়েন্টিস্টের কথা মতো সাহসী অতীতে পৌঁছে গেছে। মানে সাহসী যখন ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ছিল সেই সময়ে পৌঁছে যায়। ও বলতে থাকে, আমি কি তাহলে মরে গেলাম? তখন ওর বান্ধবী বলতে থাকে, পড়ে গিয়ে তোমার মাথায় সমস্যা হলো নাকি? তুমি তো ওপর থেকে পড়ে গেছো। দেখা যায় সেখানে ড্রেস পরে মডেলরা হাঁটছিল। একটি মডেলের ড্রেসে দাগ লেগে যায়। তখন স্যার বলে, এটা কে ঠিক করতে পারবে? সাহসী ভাবে, স্বপ্ন দেখছি আমি, তাও একটু চেক করে দেখি। তখন সে হাত তোলে আর ড্রেসের দাগটা ঢাকতে সাহসী একটি ডিজাইন বানায়, যা স্যারের অনেক পছন্দ হয় আর সে সাহসীর প্রশংসা করে। এসব দেখে সংদু অনেক জেলাস হচ্ছিল। নেনে ওকে নিয়ে আসছিল। তখন সাহসী লক্ষ্য করে ওর পায়ে ব্যথা করছে। ও বলে, আমি যদি স্বপ্নই দেখি তাহলে পা ব্যথা করছে কেন? নেনে বলতে থাকে, তোমার মাথা সত্যি পাগল হয়ে গেছে। সাহসী বলে, এটা কত সাল? নেনে বলতে থাকে, 2014, আর ও 2019-এ ছিল।
সাহসী বুঝতে পারে ও 5 বছর আগে পৌঁছে গেছে, মানে সেই সায়েন্টিস্টের কথা সত্য হয়েছে। এটা বুঝতে পেরে ও দৌড়ে বাড়ি আসতে থাকে তার মাকে দেখতে। এখন রাস্তায় চ্যাং চলে আসে আর বলে, তুমি তোমার পায়ে তো ব্যথা পেয়েছো, তাই তোমাকে পৌঁছে দিচ্ছি। আসলে চ্যাং ওদের সিনিয়র ছিল। সে সাহসীকে বাড়ি পৌঁছে দেয়, কিন্তু সাহসী থ্যাংক ইউ না বলেই দৌড়ে ভেতরে যায় আর ওর মাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। সাহসী অনেক মন খারাপ করে। তখনই ওর মা ওয়াশরুম থেকে বের হয় আর বলে, তুই কলেজ ফাঁকি দিয়ে এখানে কি করছিস? সে তাকে মারতে থাকে, কিন্তু সাহসীকে দেখে বলে, কাঁদছিস কেন? তখন সাহসী ওকে জড়িয়ে ধরে আর ভীষণ কাঁদতে থাকে যে আমি তোমাকে অনেক মিস করেছি। মা হতবাক হয়ে যায় যে সকালেই তো তুই কলেজ গেলি, এখনই মিস করছিস? রাতে ও মায়ের বিছানায় ঘুমাতে যায়। মা প্রথমে ওকে নিজের বিছানায় যেতে বলে, কিন্তু পরে ওকে আদর করতে থাকে। রাতে আবার সাহসী স্বপ্ন দেখে যে ওর মা মারা গেছে, যাতে ও ভয় পেয়ে যায়, কিন্তু শুনতে পায় ওর মা কাজ করছে, তাই আবার খুশি হয়ে যায়। এবার আর ও আগের মতো বোরিং জামা কাপড় পরবে না, তাই নিজের জিন্সটা কেটে কুটে ট্রেন্ডিং প্যান্ট বানায়। তখন ও ভাবতে থাকে সেই সায়েন্টিস্ট ওকে বলেছিল আমি এই ঔষধ বানিয়েছি একজনের ঋণ পরিশোধ করতে। সাহসী ভাবে, কিসের ঋণ? ও আমাকে কেন সাহায্য করলো? কিন্তু যাই হোক, আমি আরেকটি সুযোগ পেয়েছি, এবার আমি পাগলের মতো কাজ করব না। সাহসী স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আজ সাহসী অনেক খুশি, তাই উড়াধুরা সাইকেল চালাতে থাকে। এদিকে আমরা ভবিষ্যতের উকিল তিয়াংমুকে দেখতে পাই। সে একটি ক্যামেরা নিয়ে সবকিছু ছবি তুলছিল। তখন সে সাহসীকে দেখতে পায় আর তারও কতগুলো ছবি তুলে নেয়। সাহসী খুশির চোটে দুহাত মেলে দিয়ে সাইকেল চালাচ্ছিল। তখন ও পড়ে যায় বিপদে। ওর মুখে কাপড় পড়ে যায় আর ও সোজা তিয়াংমুর ওপরে গিয়ে পড়ে। সাহসী ভাবে, আরে ব্যথা করছে না। তখন তিয়াংমু বলে, উঠবে নাকি বসেই থাকবে? সাহসী দেখে এটা তো সেই লয়ার। সাহসী বলে, আমাদের আবার দেখা হয়ে গেল। তিয়াংমু বলে, কিসের লয়ার, পাগল নাকি? শোনো, পরের বার থেকে সাইকেল চালালে একটু দেখে শুনে চালিও, বুঝেছো? সে চলে যায়। সাহসীও তার জিনিসপত্র নিয়ে চলে আসে। স্কুলে আসলে স্যার বলে, সাহসী, কাল তুমি খুব ভালো একটি ডিজাইন দেখিয়েছিলে। সাহসী বলে, কারণ আমার মা ছোটখাটো ডিজাইনার। এতে স্যার সাহসীকে সিনিয়র চ্যাং এর অ্যাসিস্ট্যান্ট করে দেয়। চ্যাংকে দেখে আমরা বুঝতে পারি ও সাহসীকে পছন্দ করে, কিন্তু এসব সংদূর সহ্য হচ্ছিল না। সে সাহসীর থেকে তার ডিজাইনগুলো নেয় আর সেগুলো ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেয়। সাহসী এবার আর বোকা নয়, তাই এসবের ছবি তুলে নেয় আর সংদূর সাথে ঝগড়া লাগিয়ে দেয়। সেখানে অন্য মেয়েরা আসলে সাহসী ইচ্ছে করে পড়ে যায়, যাতে সংদূর সবার সামনে খারাপ হয়ে যায়। যাই হোক, এরপর সাহসী ন্যানের সাথে দেখা করে আর বলে, আমি ভবিষ্যৎ থেকে এসেছি। ন্যানে হাসতে থাকে আর বলে, ভবিষ্যতে কি আমি নায়িকা হয়েছি? সাহসী বলে, না, কিন্তু তুমি ওই ইবোকে বিয়ে করেছো। তখন ইবো চলে আসে। ন্যানে তাকে জড়িয়ে ধরে আর তাদের লাবিডাবি ভাব দেখে সাহসী জ্বলে ওঠে, কারণ ইবো শালাই তো 5 বছর পর ন্যানেকে চিট করবে। তাই সাহসী বলতে থাকে, তোমার লজ্জা করে না? নিজের গার্লফ্রেন্ডের টাকায় খাচ্ছ। ইবো রেগে চলে যায়। ন্যানে বলে, তোমার আবার কি হলো? সাহসী বলে, যাই হোক, আমি তোমাকে আবার ইবোর সাথে যেতে দেব না, ও একটা শয়তান। তখনই সাহসীর ফোন বাজতে থাকে। ও দেখে ওর ব্যাগে 2টা ফোন, অর্থাৎ তিয়াংমুর সাথে ধাক্কা খেয়ে ও তিয়াংমুর ফোনটাও নিয়ে এসেছে। সাহসী বলে, আচ্ছা দেখা করো, আমি ফোনটা দিয়ে দিচ্ছি। ও সেখানে দাঁড়িয়েছিল। তখন দেখতে পায় ইবো গোসল করতে যাচ্ছে, অর্থাৎ ইবো আর তিয়াংমু একই ডিপার্টমেন্টের। এজন্য ও ইবোর বিরুদ্ধে প্রমাণ খুঁজতে তার লকার চেক করছিল। সেখানে ও ইবোর 2টো ফোন পায়। তখনই ওকে তিয়াংমু দেখে ফেলে আর টেনে লুকিয়ে দেয়। ওদিকে ইবো সাহসী আর ন্যানের নামে খারাপ খারাপ কথা বলছিল, যাতে তিয়াংমু ওর কান চেপে ধরে। এতে সাহসীর ভবিষ্যতের কথা মনে পড়ে। সাহসী বলে, তুমি আর ইবো একই ডিপার্টমেন্টের, তাই না? তুমি ওকে একটু ফলো করবে? তিয়াংমু বলে, কেন? ওকে পছন্দ করো তুমি? সাহসী বলে, ওই শয়তানকে আমি পছন্দ করব কোন দুঃখে? আমার বেস্ট ফ্রেন্ড ওকে পছন্দ করে। তিয়াংমু বলে, ঠিক আছে, আর ওকে নিজের নাম্বার দিয়ে বলে, সেভ করে নাও। ও নিজেও সাহসীর নাম্বার সেভ করে নেয়। সাহসী এরপর স্কুলে আসে আর ও ড্রেস ডিজাইনের খুব ভালো আইডিয়া দিতে থাকে, যা শুনে চ্যাং ওর দিকে তাকিয়ে থাকে।
এতে সংদু অনেক জেলাস হচ্ছিল। অন্যদিকে তিয়াংমু ইবোর উপরে নজর রাখছিল আর সব জায়গায় ওকে ফলো করছিল। ইবো অন্য মেয়েদের সাথে ছিল, তখন তিয়াংমু এর ছবি তুলে নেয়। সাহসী খুব ইউনিক ডিজাইনের ড্রেস বানায় আর একটি বাক্সে সেসব রাখে। চ্যাং বলে, চলো আজ সবাইকে ট্রিট দেব। সাহসী আসছিল, তখনই তিয়াংমু মেসেজ করে ওকে দেখা করতে বলে। তাই সাহসী চ্যাংকে বলে, আমি ডিনারে যেতে পারবো না। এতে চ্যাংয়ের মন খারাপ হয়ে যায়। দেখা যায় সাহসী যেই বক্স রেখে এসেছিল সেটা নষ্ট করতে সংদু পৌঁছে গেছে। এদিকে ইবো একটি মেয়ের সাথে ডেটে এসেছে। এসব কিছু সাহসী আর তিয়াংমু দেখছিল। সাহসী ভাবতে থাকে 5 বছর পর ন্যানে অনেক কষ্ট পায়, তাই এখনই এসব আটকাতে হবে। পরদিন রাস্তাতেই ন্যানেকে অনেকেই গোলাপ দিতে থাকে। দেখা যায় ইবো ন্যানেকে প্রপোজ করতে এসেছে আর ড্রোনের মাধ্যমে রিং নিয়ে আসে। সে ন্যানেকে আংটি পরিয়ে দেয়, কিন্তু যখন কিস করতে যায় তখনই ইবোর অন্যান্য গার্লফ্রেন্ড চলে আসে আর বলতে থাকে, তুমি অন্য কাউকে প্রপোজ করছো, তুমি তো আমাকে ডেট করছো। এসব দেখে ন্যানে রিংটা ফিরিয়ে দেয় আর ফুলগুলো ফিরিয়ে দেয়, যাতে ইবো বলে, এগুলো অনেক দামি। কেমন বলো তো, একবার চিন্তা করো। যাই হোক, তখন সাহসী ইবোর আরেকটা ফোন দেখায়। আসলে তিয়াংমু এই ইবোর লকার থেকে ফোনটা চুরি করেছিল আর সেটা সাহসীকে দিয়েছিল। এই ফোন দিয়ে ওরা ইবোর অন্যান্য গার্লফ্রেন্ডদের ছবি পাঠিয়েছিল যে ইবো অন্য কাউকে প্রপোজ করছে, তাই তারা এখানে এসে পড়েছিল। সাহসী বলে, আমি এসব করেছি, রাগ করো না। ন্যানে বলে, তুমি আমাকে বাঁচিয়েছ। দুঃখের চোটে ন্যানে জন্মের মতো খেতে থাকে আর খালি অর্ডার করতে থাকে। তখন সেখানে চ্যাং আসে। ও সাহসীকে দেখে সেখানে বসে পড়ে আর সাহসীর পানির বোতলটা দিয়ে পানি খায়। এটা দেখে তো তিয়াংমু রেগে যায়। চ্যাং বলে, আমি সাহসীর সিনিয়র। তিয়াংমু হ্যান্ডশেক করতে গিয়ে হাত চেপে ধরে। নেনে কান্নাকাটি করছিল আর এই দুজন রোমিও বিল নিয়ে কারাকারি করছিল। তুই পে করবি কেন? আমি পে করব। যাই হোক, এরপর চ্যাং তাদের গাড়িতে তুলে দেয় আর বাড়ি পৌঁছে মেসেজ করতে বলে। তখন তিয়াংমু এসে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়ি পৌঁছে আমাকে মেসেজ করো। বুঝতেই পারছো চ্যাং আর তিয়াংমু দুজনেই সাহসীকে নিয়ে কারাকারি লাগবে। যাই হোক, সাহসী নেনেকে বাড়ি এসে শুইয়ে দেয়, যা দেখে মা বলে, কোন ধরনের ড্রিঙ্কস করে এসেছে। যাই হোক, পরদিন সাহসী তাদের স্কুলের পক্ষ থেকে একটি ইভেন্টে আসে, যেখানে ওরা নিজেদের ডিজাইন করা কাপড় বিক্রি করবে। সাহসী সবগুলো কাপড় একটি বাক্সে রেখেছিল, কিন্তু সেসব কাপড় কাটা ছেঁড়া। মানে আমরা তো দেখেইছি সংদু এসব কেটেছিল। এসব কাটা ছেঁড়া জামা দেখে সবাই চিল্লাচিল্লি করতে থাকে যে এসব আবার বিক্রি করবে কি করে। তখন সাহসী বলে, আমি পারবো। ও এসব কাপড় কেটে কুটে জোড়াতালি দিয়ে ডিজাইনার ড্রেস বানিয়ে ফেলে, যাতে সবাই ওর প্রশংসা করতে থাকে। তখন সেখানে তিয়াংমো চলে আসে, কারণ তিয়াংমোকে সাহসী ডেকেছে। সাহসী বলে, তিয়াংমো হবে আমাদের মডেল। তিয়াংমো সেটা পড়তে চায় না। তখন চ্যাং বলে, ঠিক আছে, আমি পরে নিচ্ছি। এতে তিয়াংমো বলে, দরকার নেই, আমিই পরবো। যাই হোক, ওরা সবাই মিলে খুব ভালো বিক্রি করে, এমনকি কাস্টমাররা জামা নিয়ে কারাকারি করতে থাকে। তাই সাহসী নিজে পরনের জামাটা দিয়ে দেয়। যাই হোক, এরপর ওরা সবাই ডিনার করতে আসে, যেখানে সবাই সাহসীর অনেক প্রশংসা করতে থাকে যে আজ তুমি না থাকলে কি যে হতো, কিন্তু কাপড়গুলো কে কেটেছে? সাহসী বলে, হয়তো ভেতরের কেউই। ও সংদুকে কানে কানে বলে, ধন্যবাদ সেগুলো কাটার জন্য, না হলে আমি ফেমাস হতেই পারতাম না। এরপর সবাই ড্রিঙ্কস করতে যেতে চায়, কিন্তু সাহসী বলে, আমি যেতে পারবো না, আমার মা ওয়েট করবে। সংদু বলে, যাও যাও চ্যাং, চলো আমরা একসাথে ড্রিঙ্কস করব। সাহসী চলে আসছিল, তখন দেখা যায় চ্যাং বারে না গিয়ে সাহসীকে বাড়ি পৌঁছে দিতে এসেছে, এমনকি ওর সিট বেল্টটাও বেঁধে দেয়। সাহসী বলে, তুমি সংদুকে রেখে চলে আসলে ও তো রাগ করবে, তোমরা ডেট করছো তাই না? চ্যাং বলে, না, ওর সাথে আমার ভালো বন্ধুত্ব, কারণ ওর বাবা আর আমার বাবা বন্ধু। সাহসী বাড়ি পৌঁছে গেলে চ্যাং বলে, আমরা কি একদিন বেরোতে পারি কোনো রেস্টুরেন্টে? ও ঠিক আছে বলে দেয়, কিন্তু পেছনে তাকালেই ভয় পেয়ে যায়, কারণ ওর মা তাকিয়েছিল। মা বলে, তোমার বয়ফ্রেন্ড? সাহসী বলে, কিসের বয়ফ্রেন্ড? ও আমার সিনিয়র। কিন্তু মা বিশ্বাসই করতে চায় না। সাহসী ঘরে আসে আর ক্যালেন্ডারে তাকায়, যেখানে 14 তারিখে মার্ক করা আছে, কারণ এই তারিখে ওর মা মারা যাবে। সাহসী ভাবতে থাকে, আমাকে আমার মাকে বাঁচাতেই হবে।
যে করেই হোক। আর আমাকে এই 14 তারিখের কম্পিটিশনও জিততে হবে, কারণ এই দিনেই সংদু আমাকে চোর বানিয়েছিল। পরদিন স্কুলে বলা হয় 14 তারিখ একটা ফ্যাশন কম্পিটিশন হবে। সংদু বলে আমি অংশ নেব না, কিন্তু সাহসী বলে আমি অংশ নেব। এজন্য সংদু বলে আমিও অংশ নেব। মানে এই শাকচুন্নি সাহসীর পেছন ছাড়বেই না। যাই হোক, এরপর সাহসী তার জন্য একটি মডেল খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। তখনই ওর সাথে একটি ওয়েটারের ধাক্কা লাগে, আর দেখতে পায় এটা তো সেই অ্যাক্ট্রেস যে 5 বছর পর অনেক পপুলার হয়ে গিয়েছিল। সাহসী বলে ঝ্যাংমুন। তখন মেয়েটি বলে ওঠে আমি ঝ্যাং ই। সাহসী ভাবে ও তার মানে ওর আসল নাম ঝ্যাং ই, ঝ্যাংমুন নয়। আগে ও ওয়েটার ছিল। সাহসী বলে তুমি কি আমার মডেল হবে? কিন্তু ঝ্যাং ই বলে আমি কি করে মডেল হতে পারবো, আমাকে তো ভালো দেখতে নয়। তখন সাহসী বলে কে বলেছে তুমি একদম মডেল হওয়ার যোগ্য? তবুও ঝ্যাং ই মানতেই চাইছিল না। তখন সাহসী বলে একবার যদি তুমি মিডিয়ার চোখে পড়ে যাও তাহলে তোমার পুরো জীবনটা পাল্টে যাবে। এতে ঝ্যাং ই রাজি হয়ে যায়। সাহসী ওর মাপঝোপ নিতে থাকে। তখন ওকে চ্যাং মেসেজ করে বলে আজ রাতে কিন্তু আমরা ক্যাফেতে যাওয়ার প্ল্যান করেছি। সাহসী বলে ঠিক আছে। তখন তিয়াংমো দরজা খুলে বলে রাত 10টায় আমি তোমার জন্য ওয়েট করব। সাহসী বলতে চায় যে আমি যেতে পারবো না, কিন্তু তিয়াংমো কোনো কথাই শোনে না। বাড়িতে এসে সাহসী পুরনো একটা জামা দিয়ে ওর জন্য স্টাইলিশ একটা ড্রেস বানায়, আর তার মাকে দেখালে মা বলে এই জামাটা পরেই আমি প্রথম তোর বাবার সাথে ডেটে গিয়েছিলাম। সাহসী বলে আমি বুঝতে পারিনি, আমি তো এটা কেটে ফেলেছি। মা বলে এটা তো ছোটই হয়ে গেছে, কিন্তু আমি ভাবতেও পারিনি আমার মেয়েও একই ড্রেস পরে ডেটে যাবে। সে নিজের একটি পার্স সাহসীকে দিয়ে দেয়। সাহসী বলে আমি কিন্তু ডেটে যাচ্ছি না। ও যখন বের হয় তখন আমরা দেখতে পাই ইবো গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, আর ও খুবই রেগেছিল কারণ ও প্রতিশোধ নিতে চায়। ইবো ফুল স্পিডে গাড়ি চালিয়ে সাহসীকে ধাক্কা দিতে চায়, কিন্তু তার আগেই তিয়াংমো তার মোটরসাইকেল নিয়ে এসে সাহসীকে বাঁচিয়ে নেয়। তখন ইবো বেরিয়ে আসে আর তিয়াংমোর সাথে মারামারি লাগিয়ে দেয়, কিন্তু তিয়াংমো ওকে একটা ঘুষি দিয়ে দূরে পাঠিয়ে দেয়। ও জিজ্ঞাসা করছিল সাহসী ঠিক আছে কিনা। ততক্ষণে ইবো এসে তিয়াংমোর মাথায় একটি বোতল ফাটিয়ে দেয়। সাহসী প্রচুর ভয় পেয়েছিল, তবুও ইবোকে মারতে থাকে। তখন তিয়াংমো ওকে আটকায়। দেখা যায় তিয়াংমোর মাথা ফেটে গেছে, তাই সাহসী ওর কপালে ব্যান্ডেজ করে দেয়। তখন তিয়াংমো লক্ষ্য করে সাহসী ছোট ড্রেস পরে এসেছে। এতে ও জেলাস হয়ে বলে কার সাথে দেখা করতে যাচ্ছ? কোনো ছেলের সাথে? সাহসী বলে হ্যাঁ। তিয়াংমো ভীষণ রেগে যায় আর বলে তোমার জন্য আমার মাথা ফেটেছে, তুমি একটা জ্বালা, আর সেখান থেকে চলে যায়। সাহসী হতবাক হয়ে যায় আর জিনিসপত্র নিয়ে বেরোতে থাকে। তখন আবার তিয়াংমো চলে আসে আর বলে ওঠে বসো, নিয়ে যাই তোমাকে। ও সাহসীকে রেস্টুরেন্টে পৌঁছে দেয়। তখন দেখে সাহসী ওকে জড়িয়ে ধরে আছে, যাতে তো তিয়াংমো ভীষণ খুশি হয় আর সাহসীকে যেতে বলে। তখন দেখতে পায় সাহসী চ্যাং এর সাথে দেখা করতে এসেছে। এতে তিয়াংমো অনেক কষ্ট পায়। ও সেখান থেকে চলে যায়, যেটা সাহসী লক্ষ্য করে। এরপর চ্যাং আর সাহসী খাবার খাচ্ছিল। চ্যাং ওর সাথে অনেক ব্যাপারে কথা বলছিল আর জিজ্ঞেস করে তুমি কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছো? সাহসী বলে আমার এই দিনটা যেন খুব ভয় করছে, এই দিন হয়তো আমাকে চোর বানানো হতে পারে। চ্যাং হেসে বলে এটা আবার সম্ভব নাকি? তুমি জানো আমি আগে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়তে চাইতাম না, আমার এটা পছন্দই ছিল না, কিন্তু আমার পরিবারের চাপে এটা পড়তে হতো। কিন্তু যবে থেকে তুমি জয়েন করেছো তবে থেকে আমার আর খারাপ লাগে না। সাহসী বুঝতে পারে চ্যাং ওকে পছন্দ করে, এজন্য সাহসী চুপ করে থাকে। তখনই সংদু আর তার বন্ধুরা এখানে আসে। চ্যাং সাহসীর মুখে সস মুছে দেয়, যা দেখে সংদু ভীষণ জেলাস হয় আর চলে আসে। তার বন্ধুরা তো ছবিও তুলে নেয়। তখন আকাশে তারা খসে পড়ে। চ্যাং বলে তারা খসে পড়া একজনের সাথে দেখছি, যাকে আমি পছন্দ করি, খুবই ভালো মুহূর্ত। সাহসী কিছুই বলতে পারছে না, ও সরাসরি চ্যাংকে রিজেক্ট করতে পারবে না। তখনই ওর মনে পড়ে তিয়াংমোকে 10টায় দেখা করতে বলেছে। সাহসী আর কিছুই ভাবতে পারে না, ওর শুধু তিয়াংমোর কথাই মনে পড়ে, তাই ও তাড়াতাড়ি সেখান থেকে চলে আসে। চ্যাং বুঝতে পারে সাহসী ওকে পছন্দ করে না, এজন্য ও এটাই মেনে নেয়। সাহসী ফুল স্পিডে দৌড়াতে থাকে।
আর ওর তিয়াংমোর সব কথা মনে পড়ছিল। তিয়াংমো সবসময় ওকে বিপদ থেকে বাঁচিয়েছে, তাই ভাবতে থাকে আমি একটা পাগল। আমি এখন বুঝতে পারছি যে আমি ওকে পছন্দ করি। তিয়াংমো, তুমি কি এখনো আমার জন্য ওয়েট করছো? ও সেখানে পৌঁছে দেখে তিয়াংমো নেই, তাই বলতে থাকে ও চলে গেছে। তখন তিয়াংমো বলে, তুমি হাঁপাচ্ছ কেন? দেখা যায় তিয়াংমো ওপরে বসে আছে আর সিঁড়ি দিয়ে সাহসীকে ওপরে আসতে বলে। সাহসী ওপরে আসলে তিয়াংমো নিজের জ্যাকেট পরিয়ে দেয়। তিয়াংমো বলে, তুমি তো অন্য কারোর সাথে ডেটে গিয়েছিলে। সাহসী বলে, আমি আমার সিদ্ধান্ত পাল্টেছি। যা শুনে তিয়াংমো অনেক খুশি হয়। তখন আবার মিটিওর শাওয়ার শুরু হয়। সাহসী খুশি হয়ে তা দেখতে থাকে, আর তিয়াংমো শুধু সাহসীকেই দেখছিল। পরদিন সংদু আর তার বান্ধবীরা সাহসীকে বুলি করছিল যে তুমি চ্যাংকে ডেট করছো নাকি? এই কম্পিটিশন জেতার জন্য তুমি চ্যাংকে টার্গেট করেছো, তাই না? তুমি তো খুব বাজে মেয়ে। ওরা সবাই মিলে সাহসীকে বুলি করছিল। তখন সেখানে তিয়াংমো চলে আসে আর তাদের ছবি তুলতে থাকে যে তোমরা একটি মেয়েকে বুলি করছো, এটা যদি আমি সবাইকে বলে দেই। তারা বলতে থাকে, তুমি কে? আমরা তো বলতেই পারি, কারণ সাহসী কম্পিটিশন জেতার জন্য চ্যাংয়ের সাথে ফ্লার্ট করতে শুরু করেছে। তিয়াংমো বলে, সেটা হতেই পারে না, কারণ সাহসী আমার গার্লফ্রেন্ড। ওরা বলে, বললেই হলো, আমরা বিশ্বাস করে নেব। এতে তিয়াংমো বলে, তাহলে তোমাদের প্রমাণ চাই। ঠিক আছে, এই বলে সে সবার সামনে সাহসীকে কিস করে দেয়। সাহসী একদম হতবাক হয়ে যায় আর ওদের চ্যাং দেখে ফেলে। চ্যাং ভীষণ কষ্ট পায়। তিয়াংমো বলে, আমার গার্লফ্রেন্ডকে আর কোনোদিন বুলি করবে না। এই বলে সাহসীকে নিয়ে চলে যায়। চ্যাং সংদুকে বলে, আমার সাথে কথা বলো, আর ওকে দূরে নিয়ে এসে বলতে থাকে, তুমি কেন সাহসীকে টার্গেট করেছো? ও তোমার কি ক্ষতি করেছে? সংদু বলে, দেখলে না ওর বয়ফ্রেন্ড আমাকে বুলি করলো। তখন চ্যাং বলে, আর তুমি কি কি করেছো তা আমি ঠিকই বুঝতে পেরেছি। ও চলে আসতে চাইলে সংদু তাকে ধরে ফেলে আর বলে, আমি তোমাকে পছন্দ করি। কিন্তু চ্যাং ওকে রিজেক্ট করে চলে যায়, যাতে সংদু ভীষণ চিল্লাচিল্লি করতে থাকে। এদিকে সাহসী আর তিয়াংমো আসছিল। তখন সাহসী বলে ওঠে, তুমি আমার প্রথম কিস চুরি করে নিয়েছো। তিয়াংমো বলে, আমার প্রথম কিস ছিল এটা। তোমার তো আমাকে ধন্যবাদ বলা উচিত। আমি তোমাকে বুলি হওয়া থেকে বাঁচিয়েছি, না হলে আজ ওই মেয়েরা তোমাকে কাঁচা গিলে ফেলতো। সাহসী বলে, থ্যাংক ইউ। তখন তিয়াংমো আবারও ওকে কিস করে দেয় আর বলে, নো থ্যাংক ইউ। সাহসী ভীষণ খুশি হয়ে যায়। ও এসবই ভাবছিল আর স্টুডিওতে চলে আসে। সাহসী নিজের কম্পিটিশনের ড্রেসটা ঝ্যাং ইকে পরতে বলে, কিন্তু ঝ্যাং ই অনেক লজ্জা পাচ্ছিল। তখন সাহসী তাকে আয়নার সামনে নিয়ে আসে আর বলে, দেখো তোমাকে কত সুন্দর লাগছে। তখনই সেখানে তিয়াংমো চলে আসে আর সাহসীর ছবি তুলতে থাকে। সাহসী বলে, কি হয়েছে তোমার? তিয়াংমো বলে, তুমি খুব সুন্দর, আর আমি সুন্দর কিছু দেখলেই ছবি তুলি। ঝ্যাং ই হতবাক হয়ে যায়। তখন তিয়াংমো বলে, মানে আমি বলতে চাইছি এই ড্রেসটা খুব সুন্দর, তাই আমি এর ছবি তুলেছি। ঝ্যাং ই বুঝতে পারে তারা কপতি, এজন্য সেখান থেকে কেটে পড়ে আর জিজ্ঞেস করে, আমি কি এই ড্রেসটা স্কুলেরই ইউনিয়নে পড়তে পারি? সাহসী বলে, হ্যাঁ, তুমি এটা নিয়ে যাও। এটা তো শুধু এক্সাম্পল হিসেবে বানিয়েছি, কম্পিটিশনের জন্য আরেকটি ড্রেস বানাতেই হবে। তাই ঝ্যাং ই এই ড্রেসটা নিজের কাছেই রেখে দেয়। কিন্তু এই দুজনে একে অপরকে দেখে ভীষণ লজ্জা পেতে থাকে। এরপর ওরা একটি ক্যাফেতে আসে। সাহসী বলে, আমি কি দেখতে পারি ঝ্যাং ইকে আমার ড্রেস পরে কেমন লাগছে? তিয়াংমো বলে, হ্যাঁ দেখো। সাহসী ছবি দেখতে থাকে। তখন ও দেখে ক্যামেরাতে শুধু ওরই ছবি। একটি ছবি দেখে ওর মনে পড়ে একদিন একটি বাচ্চার পুতুল পানিতে পড়ে গিয়েছিল, তখন সাহসী সেটা তুলে দিয়েছিল, আর এসব তিয়াংমো দেখেছিল। আসলে প্রথম থেকেই তিয়াংমো ওকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু কোনোদিন বলতে পারেনি, কারণ ওদের দেখাই হয়নি। এজন্য ভবিষ্যতে তিয়াংমো সাহসীকে বলেছিল, আমাদের আবার দেখা হয়ে গেল। মূলত তিয়াংমো ওকে আগে এখানেই দেখেছিল। এইসব দেখে সাহসী শকড হয়ে যায়। ও ভাবতে থাকে, আমরা যদি অতীতে না আসতাম তাহলে এইসব কিছু আমার থেকে মিস হয়ে যেত। তিয়াংমো বলে, তাকিয়ে আছো কেন? আমার মুখে কিছু লেগে আছে? তখনই সাহসী ওর কাছে এসে কিস করে দেয়, যাতে তিয়াংমো ব্লাশ করতে শুরু করে। অন্যদিকে সংদো সাহসীর লকার থেকে ডিজাইনের বইটা বের করে, কারণ ও সাহসীর ডিজাইনটা চুরি করতে চায়, আর সেই ডিজাইনের ছবিও তুলে নেয়। পরে পৃষ্ঠায় সাহসী লিখে রেখেছে, তুমি কি আমার ডিজাইন চুরি করতে এসেছো? তুমি কি সংদু?
সংদু হাসতে থাকে যে তাহলে তুমি বুঝে গেছো আমি তোমার ডিজাইন দেখতে আসবো, তুমি তো ইন্টারেস্টিং। যাই হোক 14ই এপ্রিল চলে আসে। কালই 14ই এপ্রিল, অর্থাৎ এই দিনে সাহসীর মা মারা গেছিল। এজন্য আজ রাতে সাহসীর চেরি ব্লসম দেখার 2টি টিকিট কিনে আনে আর বলে তুমি আর আন্টি চেরি ব্লসম দেখে এসো। মা অনেক খুশি হয়ে যায়। সাহসী বলে তুমি এখানে না থাকলে আর অ্যাক্সিডেন্টও হবে না, তুমি বেঁচে থাকবে। পরদিন মা সুটকেস গুছিয়ে বেরিয়ে পড়ছিল, তখন সাহসী তাকে জড়িয়ে ধরে। মা বলে এমন ভাব করছি যেন আমি আর ফিরেই আসবো না, একদিন পরেই আমি ফিরে আসব। মা চলে যায়, তখন সাহসীও চলে আসে, কিন্তু ওর সে কম্পিটিশনে একটি কার্ড পড়ে যায়। একটু পর মা আবার ফিরে আসে, কারণ আন্টি অসুস্থ হয়ে পড়েছে, তাই সে চেরি ব্লসম দেখতে পারবে না, এজন্য মাও যেতে পারবে না। মা দেখতে পায় সাহসী একটি কার্ড ফেলে গেছে, তাই সে সাহসীকে সেটা দিয়ে আসবে। এদিকে কম্পিটিশন শুরু হয়ে গেছে, মডেলরা ওয়াক করছিল, আর এদিকে ঝ্যাং ই ওয়াকের প্র্যাকটিস করছিল। তখন সাহসীকে নেনে ফোন করে বলে আমি আসছি। সাহসী সেখানে গেলে ঝ্যাং ই আসে আর বলে আমি ওয়াশরুমে যাব। সাহসী বলে ড্রেসটা খুলে যাও। সাহসীর এই ডিজাইন দেখে সংদুর বান্ধবীরা সাহসীর প্রশংসা করতে থাকে, যাতে সংদু ভীষণ রেগে যায়। আর ঝ্যাংই যখন ওয়াশরুমে যায় তখন সেই ড্রেসটা কেটে ফেলে। কম্পিটিশনের আর টাইম বেঁচে নেই, কিন্তু এই ড্রেসটা কাটাছেঁড়া। সাহসীর মাথায় আকাশ ভেঙে পড়ে। নেনে, তিয়াংমু আর সাহসী 3 জন মিলে ড্রেসটা ঠিক করতে চাইছিল, কিন্তু এটা কি সম্ভব? ঝ্যাং ই বলতে থাকে সব আমার দোষ। সংদু বলে কে ড্রেসটা কাটলো, এটা তো ঠিক হলো না। সাহসী বলে আমি ভাবতেও পারিনি তুমি এতটা নিচে নামবে। সংদু বলে তোমার কাছে কোনো প্রমাণ আছে যেটা আমি করেছি? তখনই সাহসীকে ওর মা ফোন দেয়। সাহসী বলে চেরি ব্লসম কেমন দেখেছ? মা বলে আমি যেতে পারিনি, তোমার আন্টি পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, আমি তোমার কার্ড দিতে স্কুলে আসছি। এটা শুনে তো সাহসী মনে করো একদম টাসকি খেয়ে যায়, আর সবকিছু ফেলে রেখে দৌড়ে চলে আসে মায়ের কাছে। দুনিয়া চুলোয় যাক, সবার আগে হলো মা। এদিকে সাহসীর মা যখন রাস্তায় ছিল তখন সে এক ছেলেকে রাস্তা পার হতে দেখে। এদিকে এক ড্রাঙ্ক লোক গাড়ি চালিয়ে আসছিল, তখন মা সেই ছেলেকে বাঁচাতে যায়, কিন্তু দুজনেই পড়ে যায়। ড্রাইভার নিচের মানুষদের দেখতেই পায় না। তখনই সাহসী সাইকেল নিয়ে তাদের সামনে চলে আসে, এতে সে ব্রেক কষে দেয়। ড্রাইভার চলে যায়, তখন সাহসী ওর মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে যে আমি তো ভেবেছিলাম তুমি আবার আমাকে ছেড়ে চলে যাবে। মা বলে আমি কবে তোকে ছেড়ে গেছিলাম? তখন সাহসী ওই ছেলেটাকে দেখতে পায়, যাকে দেখে ও চিনতে পারে যে এই সায়েন্টিস্টই তো আমাকে সেই ঔষধটা দিয়েছিল। তার মানে একে বাঁচাতে গিয়ে মা মারা গিয়েছিল, আর মায়ের ঋণ পরিশোধ করতে ছেলেটি সায়েন্টিস্ট হয় আর সেই ঔষধ বানায় যেন সে ভবিষ্যৎ পাল্টাতে পারে। সাহসীর কথা শুনে ছেলেটি কিছুই বুঝতে পারে না, সে চলে যায়। তখন মা বলে তুই না কম্পিটিশনে ছিলি? সাহসী ভাবে হ্যাঁ, কিন্তু আমার ডিজাইন নষ্ট হয়ে গেছে। তখন মা আর মেয়ে দুজনেই জামাটা ঠিক করতে লেগে পড়ে। দেখা যায় সংদু এবার সাহসীর ডিজাইন নকল করেনি, কারণ সাহসী সেই বইয়ে লিখেই রেখেছিল। যাই হোক, এরপর সংদুর মডেল তার ডিজাইনের ড্রেস পরে র্যাম্পে যায়। তখন সাহসীর নাম চলে আসে, কিন্তু ওর ড্রেস ঠিকই হয়নি। এতে সাহসীর মন ভীষণ খারাপ হয়ে যায়, কিন্তু তখনই ও শুনতে পায় ঝ্যাং ই স্টেজে গেছে। দেখা যায় ঝ্যাং ই একই রকমের ড্রেস পরে সেখানে গিয়েছে। এটা দেখে সাহসী অনেক খুশি হয়ে যায় আর জিজ্ঞেস করে এটা কি করে হলো। নেনে বলে তোমার বয়ফ্রেন্ডকে ধন্যবাদ দাও। ফ্ল্যাশব্যাকে দেখা যায় তিয়াংমো সেই ড্রেসটা ঠিক করতে চাইছিল, কিন্তু নিজের হাতে সুচ ফুটিয়ে ফেলে। তখন ওর মনে পড়ে ঝ্যাং ই এক্সাম্পলের ড্রেসটা স্কুলের রিইউনিয়নে নিয়ে যেতে চেয়েছিল, তাই জিজ্ঞেস করে সেই ড্রেসটা কোথায়। ঝ্যাং ই ব্যাগ থেকে সেটা বের করে আনে, আর এই এক্সাম্পলের ড্রেসটা পরেই ঝ্যাং ই র্যাম্পে গিয়েছিল। সাহসী অনেক খুশি হয় আর দেখে তিয়াংমো নিজের হাতে সুচ ফুটিয়ে রেখেছে। তিয়াংমো বলে আরে এটা তো কিছুই না। তখন সাহসীর মা বলে তোমার অনেক ভালো বন্ধু আছে, যা কিছুই হয়ে যাক আমার চোখে তুমি নাম্বার 1। সাহসী কান্না করে বলে এসব কিছুই আমার চাই না, আমার শুধু মা চাই। এরপর উইনারের নাম ঘোষণা করা হচ্ছিল। দেখা যায় সাহসী প্রথম হয়েছে।
স্যার সাহসীকে ট্রফি দিয়ে দেয় আর বলে আমার খুব গর্ব হচ্ছে। এসব কিছু সহ্য করতে না পেরে সংদু বলে সাহসী যে ড্রেসটা বানিয়েছিল সেটা নষ্ট হয়ে গেছে, এটা তো সাহসীর ডিজাইনই না। সাহসী বলে এটাও আমারই ডিজাইন। এতে সংদু বলে কোনো প্রমাণ আছে? তখন তিয়াংমু বলে আমার কাছে প্রমাণ আছে। ও আগের তোলা ছবিগুলো দেখায়, যখন ঝ্যাংই এই ড্রেসটা পরেছিল আর যখন সাহসী এই ড্রেসটা বানাচ্ছিল। স্যার বলে এটা সাহসীরই ডিজাইন, কিন্তু ওর কম্পিটিশনের ড্রেসটা কে নষ্ট করলো? চ্যাং বলে আমি জানি। সে সিসিটিভি ফুটেজ দেখায় যে সংদু সাহসীর ড্রেসের কাছে গিয়েছিল। চ্যাং বলে সাহসীর কাছে ক্ষমা চাও। সংদু বলে চ্যাং, আমি তোমাকে অনেক পছন্দ করি, তুমি কেন আমার সাথে এমনটা করছো? আমি নিজের অন্যায় স্বীকার করছি, কিন্তু আমি সাহসীর কাছে ক্ষমা চাইবো না। সব অডিয়েন্সরা সংদুকে বকতে থাকে আর সংদুর বান্ধবীরাই বলে দেয় যে সংদু নিজে ডিজাইন তৈরি করেনি, সে নিজের বাবার কোম্পানি থেকে আইডিয়া নিয়েছে। সংদু এখান থেকে চলে যায়। রাতে সবাইকে সাহসী ডিনারে ট্রিট দেয়। তখন সাহসী জিজ্ঞেস করে সংদুর কি হলো? চ্যাং বলে সংদুকে হয়তো এক্সপেল করা হবে। তখন ন্যানে দেখায় সাহসীর ডিজাইন এখন ট্রেন্ডিং এ চলছে আর ঝ্যাং ই অনেক পপুলার হয়ে গেছে। চ্যাং বলে আমি অ্যাব্রোডে পড়ার একটি চান্স পেয়েছি, সাহসী তুমিও আমার সাথে যেতে পারো। এসব শুনে তিয়াংমু অনেক মন খারাপ করে। সাহসী নিজের যোগ্যতায় অনেক বড় ডিজাইনার হয়ে যায় আর ও অ্যাব্রোড যাওয়ার সুযোগ পায়। এদিকে ঝ্যাং ই খুব পপুলার অ্যাক্ট্রেস হয়ে যায় আর অন্যদিকে প্রজেক্ট করতে করতে ন্যানেও তার জন্য বয়ফ্রেন্ড খুঁজে পায়, কিন্তু এইবার খুবই লয়াল বয়ফ্রেন্ড। তিয়াংমু ফটোগ্রাফার হওয়ার জন্য অ্যাপ্লাই করতে থাকে আর ও একটি চান্স পেয়ে যায়, কিন্তু সাহসী অ্যাব্রোড চলে যাবে। এতে তিয়াংমু অনেক মন খারাপ করে। তখন সাহসী ওকে যেতে দেয় না। তিয়াংমু বলে আমার বাবা মা চায় আমি লয়ার হই, কিন্তু আমি ফটোগ্রাফার হতে চাই। সাহসী বলে আমি তোমার পাশে আছি। এতে তিয়াংমু ওকে জড়িয়ে ধরে আর বলে অ্যাব্রোড যাওয়ার সুযোগ তুমি নিজের যোগ্যতায় পেয়েছো, তাই নিজের মনের কথা শোনো। সাহসীর মা ওকে চাইনিজ ট্রেডিশনাল একটি ড্রেস বানিয়ে দেয় আর বলে বিদেশ গিয়ে লাফালাফি করিস না, নিজের খেয়াল রাখিস। সাহসী বলে চিন্তা করো না। ও পুরো ঘরটা ঘুরে দেখতে থাকে। এরপর দেখা যায় চ্যাং সাহসীকে বাই বলছে আর তিয়াংমুকে বলে সাহসীর খেয়াল রেখো। চ্যাং সেখান থেকে চলে যায়, অর্থাৎ সাহসী অ্যাব্রোড যাবে না। তিয়াংমু বলে তুমি কি নিজের ডিসিশনে রিগ্রেট করছো? সাহসী বলে না, আমি এখানে থেকে নিজের ক্যারিয়ার গড়তে চাই। এরপর আমরা 5 বছর পরের সেই দিনটা দেখতে পাই, মানে যেই দিন সাহসী সুইসাইড করতে গিয়েছিল। আজ ঝ্যাং ই সেখানেই এসেছে, সংদুর বিয়েতে নয়, সাহসীর বিয়েতে। চ্যাং অ্যাব্রোড থেকে ফিরে এসেছে সাহসীর বিয়ে অ্যাটেন্ড করতে। এরপর ওর একটি ব্লাইন্ড ডেট আছে। তখন ন্যানের বয়ফ্রেন্ড ওকে ফোন করে আর সে তো ন্যানেকে প্রচুর ভালোবাসে। যাই হোক, এদিকে আমাদের সাহসী বিয়ের জন্য রেডি হচ্ছিল। তখন ন্যানে ওকে নিয়ে যায়। বেরোতেই ওর সাথে এক মেয়ের ধাক্কা লাগে। দেখা যায় এটা সংদু, অর্থাৎ ভবিষ্যতে সাহসী যেই অবহেলা পেয়েছে এখন তা সংদু পাচ্ছে, কিন্তু সংদু এর যোগ্য। যাই হোক, তখন আমাদের বড়বাবু মানে তিয়াংমু চলে আসে। সাহসী বলে আজ ডেস্টিনি আমাদের একদম পাল্টে দিয়েছে, আজ আমরা দুজনেই নিজেদের বেস্টটা পেয়েছি। তিয়াংমু বলে কি বলছো, বুঝতে পারলাম না। সাহসী বলে এটা ভবিষ্যতের সিক্রেট। এরপর ব্রাইড আর গ্রুম প্রবেশ করে। সাহসীর মা, ঝ্যাং ই, চ্যাং, ন্যানে সবাই ওদের বিয়েটা অ্যাটেন্ড করতে এসেছে। সাহসী আজ খুব বড় একজন ডিজাইনার আর তিয়াংমু একজন সফল ফটোগ্রাফার। ওরা দুজনেই খুব খুশি ছিল। এরপর আমরা অতীতে ফিরে গিয়ে সেই সায়েন্টিস্টকে দেখতে পাই যাকে বাঁচাতে গিয়ে সাহসীর মা মারা গেছিল আর এতে সাহসী কতটা ভেঙে পড়েছিল এসব কিছুই সে দেখেছে। এজন্য সে প্রচুর রিসার্চ করে আর এমন ঔষধ বানায় যাতে অতীতে ফিরে যাওয়া যায়। সে এই ঔষধ বানিয়েও ফেলে আর এই ঔষধের জন্যই আজ সাহসীর মা এবং সাহসীর জীবনটা বেঁচে গেছে। সাহসী তার জীবনে সফল হয়েছে। এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।